এইবার গভীর রজনীতে, গভীর রাতে আমার আপনার রাসূল আবু বকরের বাড়িতে গিয়ে গভীর রাতে আবু বকরের দরজার সামনে করাঘাত করলেন। বললেন, আবু বকর ঘর থেকে বের হও। রাসূলের এক ডাকে সঙ্গে সঙ্গে টাস করে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর এটা কিভাবে সম্ভব? এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। 2 3 4 5 ডাক না দিলে কারো ঘুম ভাঙে না। তোমাকে খালি এক ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এইবার আবু বকর যেই উত্তরটা দেয়, সেই উত্তরটা আপনারা সবাই মুখস্থ রাখেন। আবু বকর বললেন, রাসূল গো আমার, আজ থেকে আরো 6 মাস পূর্বে, আরো 6 মাস পূর্বে, প্রায় 6টি মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, তোমাকে নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করব, আল্লাহ আদেশ করলে তুমি প্রস্তুত থাকো। রাসূল গো, সেই দিন থেকে আমি আবু বকর, এই 6 মাস হয়ে গেল, আমার পিঠ আমি একদিনও বিছানার মধ্যে লাগাই নাই। আজ আমি আপনাদের সামনে একটি বিষয়ে আলোকপাত করব, সেটা হচ্ছে আশিক আকবর, সিদ্দিক আকবর, খলিফাতুল রাসূল, খলিফায়ে আউয়াল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নবীর প্রেম। সে এই পৃথিবীর জমিনে নবীদের পরে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাম দুনিয়াতে বাবা আদম থেকে নিয়ে আজ এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত রাত পর্যন্ত, শুধুমাত্র নবীরা বাদে যত মানুষ পৃথিবীতে এসেছিল, আছে, আসবে, সমস্ত মানুষের চাইতে আল্লাহর নিকট যেই মানুষটার সব চাইতে বেশি দাম, আজকে সবচাইতে দামি মানুষটা একটু আলোচনা করব। একবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এত বড় তার দাম কিভাবে বাড়লো? আসেন একটু সামনে বাড়ি। আবু বকর সিদ্দিক তখনও তিনি মুসলমান হন নাই। কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক যখনও তিনি মুসলমান হন নাই, জাহিলিয়াতের যুগে তিনি কখনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করে নাই, মূর্তি পূজা করে নাই। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাকে মন্দিরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, তার নাম কিন্তু ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। তার উপনাম হচ্ছে আবু বকর এবং তার উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক। আনতা আতিকুম মিনান নার। রাসূল বলেছেন, আমার আবু বকর সিদ্দিক, আনতা আতিকুম মিনান নার, আমার আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আনতা আতিকুম মিনান নার, আতিক মানে মুক্ত। কি থেকে মুক্ত? রাসূল বলেন, আনতা আতিকুম মিনান নার, আমার আবু বকর জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলের জবানে যে ব্যক্তি পৃথিবীর জমিনে জাহান্নাম থেকে মুক্ত হয়, এর মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর টুপিস আছে? নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যখন তাকে মন্দিরের মধ্যে নিয়ে গেলেন, বললেন, আবু বকর, তুমি এই মূর্তির সামনে মাথা নত করো, কারণ এই মূর্তি, এই প্রতিমা হচ্ছে তোমার সবচাইতে মর্যাদাবান, ক্ষমতাশীল হচ্ছে খোদা। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বললেন, ওহে আমার খোদা, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। পাথরের মূর্তি খাবার দিতে পারে? আবু বকর সিদ্দিক বললেন, ওহে আমার খোদা, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। পাথরের মূর্তি থম ধরে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক বললেন, ওহে আমার খোদা, আমি বিবস্ত্র, আমাকে বস্ত্র দাও। পাথরের মূর্তি থম ধরে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করতে পারবে? এই বলে বলল, আবু বকর সিদ্দিক বলল, হে আমার খোদা, আমি তোমাকে এখন একটা পাথর ছুঁড়ে মারব। যদি সত্যিকার অর্থে তুমি আমার খোদা হয়ে থাকো, তাহলে আমার পাথর ছুঁড়ে মারাটা তুমি বন্ধ করবে। এই বলে আবু বকর সিদ্দিক একটা বড় পাথর নিয়ে মন্দিরের ভিতরে পাথর ছুঁড়ে মারলেন মূর্তির গায়ে। সাথে সাথে মূর্তির মাথা ভেঙে সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ।
ও মূর্তিকে ফ্যাট নড়াচড়া করতে পারে? আবু বকর তো টের পাইছে কিছুই করতে পারে না, তাই সেই মতে কি ঢিল মারছে। যেমনি করে মূর্তির মাথা ভেঙ্গে সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল। আবু বকরের পিতা যেহেতু মূর্তি পূজক ছিল, সেহেতু আবু বকরের পিতা ঠাস করে এক চর মারলো। আবু বকরের সিদ্দিককে ঘাট ধরে বাসায় নিয়ে আসলো। আবু বকরের পিতা এবার আবু বকরের মাকে বলল, সন্তানকে কি শিক্ষা দিছ? মূর্তির সামনে গিয়ে, খোদার সামনে গিয়ে ঢিল মেরে খোদার মাথা ইন্তেকাল করে ফেলছে। হ্যাঁ, কি শিক্ষা দিছ তুমি সন্তানকে? হ্যাঁ, খোদাকে ঢিল মেরে খোদাকে মাথা ভাঙিয়ে ফেলছে। আবু বকরের মা বলল, হে আমার প্রাণের স্বামী, সন্তান এখনো পর্যন্ত ছোট আছে, কিছুই তো বোঝে না, ছেড়ে দেন না, কে কিছু বলার দরকার নাই। এমন করে আবু বকরের পিতা তাকে তখন ছেড়ে দিল। আবু বকর সিদ্দিক জাহিলিয়াতের যুগে যখন ইসলামের আলো পৌঁছায় নাই, তখনও তিনি মূর্তি পূজারী ছিল না। যখন আবু বকর সিদ্দিক কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল, এখন তার সম্মান বৃদ্ধি পেল, তার ইজ্জত বৃদ্ধি পেল। এবং সবচাইতে বড় কথা, আল্লাহ যে কোরআনে বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা তাওবায় আল্লাহ বলেছে, নবী আপনি বলুন যেন আপনার উম্মতরা তার পরিবার, তার সন্তান, তার সন্ততি, তার ধন, তার সম্পত্তি, তার জায়গা, তার ব্যাংক ব্যালেন্স, তার প্রপার্টি, তার ধন সম্পত্তি, তার সব কিছুর চাইতে যেন তারা আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল আমাল বলেন, পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রিয় নবীকে মহব্বত করতে পারবা, ততক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। সব কিছুর চাইতে রসুলকে মহব্বত ভালোবাসা না করতে পারলে কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের একটা জান আছে। এই জানের জোরে সেই মানুষটা, রুহুর জোরে মানুষটা কিন্তু বেঁচে থাকে, থাকে কি থাকে না? জান পাখি যখন উড়াল দিয়ে চলে যাবে, মানুষ কি শেষ। মনে রাখবেন, আমাদের ইমানের, প্রত্যেকটা ইমানদারের ইমানের রূহ, জান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। মাথায় কাজ করবে না আমাদের যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কেন ভালোবাসতেন? সেটা জানেন? সেটা হচ্ছে ইমানের মূল, ইমানের শক্তি, ইমানের পাওয়ারই হচ্ছে রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা। তো বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সবচাইতে তিনটা জিনিস প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আমার কাছে সবচাইতে বেশি তিনটা জিনিস প্রিয়। এই আবু বকর সিদ্দিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার কাছে যে তিনটা জিনিস প্রিয়, দেখেন তো এই তিনটা জিনিস আমাদের কাছে প্রিয় লাগে কি লাগে না? কথা বুঝছেন আমার? এই আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ আবু বকর সিদ্দিক। সে বলে আমার কাছে সবচাইতে তিনটা জিনিস প্রিয়। ও যেই তিনটা জিনিস আবু বকরের কাছে প্রিয়, সেই তিনটা জিনিস আমাদের কাছে প্রিয় কিনা একটু খেয়াল করার দরকার আছে না নাই? নাম্বার 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার সব সময় মনে চায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারায় আনোয়ার, রাসূলুল্লাহ পবিত্র চেহারা মোবারক আমি সবসময় খালি দেখতেই থাকি। সুবহানাল্লাহ। আমার 2 নাম্বার, আমার মনে চায় আমি আবু বকর আমার সব ধন সম্পদ নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে আমি লুটিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার সব সময় মনে চায় যে আমি রাসূলুল্লাহর পাশেই থাকি। সুবহানাল্লাহ। এই তিনটা দোয়াই আল্লাহ আবু বকরের কবুল করেছেন। মাথা খারাপ হয়ে যাবে আপনাদের
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের তিনটা পছন্দনীয় বিষয়, আর তিনটাই হচ্ছে রসুলকে নিয়ে। সুবহানাল্লাহ। তিনটা সবচাইতে মোহাব্বতের বিষয়, আর তিনটাই হচ্ছে রসুলকে ঘিরে। নাম্বার এক হচ্ছে রসুলকে সবসময় আবু বকর দেখতে চান। রসুল যখন মক্কায় থাকতে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ওগো আমার প্রিয় রসুল, আপনাকে হিজরত করা লাগবে, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে যেতে লাগবে, আপনি প্রস্তুত থাকেন। তখন রসুল আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর রে, তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করে চলে যাব, তুমি প্রস্তুত থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরকে যেই দিন বলছে সেই দিন থেকে আবু বকর প্রস্তুত ছিল। এই কথা বলার পর 6 মাস, তারও কিছু কম বেশি সময়ের পর আল্লাহ আদেশ করলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব রসুল, আপনি এবার মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যান। এইবার গভীর রজনীতে, গভীর রাতে আমার আপনার রসুল আবু বকরের বাড়িতে গিয়ে গভীর রাতে আবু বকরের দরজার সামনে করাঘাত করলেন। বললেন, আবু বকর ঘর থেকে বের হও। রসুলের এক ডাকের সঙ্গে সঙ্গে টাস করে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। রসুল বললেন, আবু বকর, এটা কিভাবে সম্ভব? এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, 2, 3, 4, 5 ডাক না দিলে কারো ঘুম ভাঙ্গে না। তোমাকে খালি এক ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছ। এইবার আবু বকর যেই উত্তরটা দেয় সেই উত্তরটা আপনারা সবাই মুখস্থ রাখেন। আবু বকর বললেন, রসুল গো আমার, আজ থেকে আরো 6 মাস পূর্বে, আরো 6 মাস পূর্বে, প্রায় 6টি মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, তোমাকে নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করব, আল্লাহ আদেশ করলে তুমি প্রস্তুত থাকো। রসুল গো, সেই দিন থেকে আমি আবু বকর, এই 6 মাস হয়ে গেল, আমার পিঠ আমি একদিনও বিছানার মধ্যে লাগাই নাই। রসুল, আমি চিন্তা করেছি কখন আমি ঘুমিয়ে পড়ব। আমার আল্লাহ যদি আপনাকে রাত্রিবেলায় হুকুম দিয়ে দেয় মক্কা ছেড়ে মদিনার জমিনে যাওয়ার জন্য, আমি আবু বকর রাতে বিছানায় ঘুমাবো, আরামের ঘুম ঘুমাবো। আর আমার রসুল এসে, আমার জানের জান প্রিয় রসুল এসে দরজার মধ্যেই করাঘাত করতেই থাকবে, 1, 2, 3 ডাক দিতেই থাকবে। আমি আবু বকর, এটা আমার সহ্য হবে না যে আমি আবু বকর বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে আমার রসুল 1 ডাকের উপরে 2 ডাক দেবে, এটা বেয়াদবি মনে হয়। তাই আমি আবু বকর সেই দিন থেকে নিয়ে 6 মাস যাবত পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। যখনই রাত হয়ে পড়তো, শুধুমাত্র নবী আপনার হুকুমের অপেক্ষায়, রাত হয়ে পড়লে আমি সাথে সাথেই দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম, না জানি কখন আমার রসুল আসবে, এসে বলবে, আবু বকর রে, গেট খুলে দাও, তোমাকে নিয়ে মদিনায় হিজরত করতে যাব। রসুল খুব খুশি হয়ে গেলেন। 6 মাস যাবত পর্যন্ত আবু বকর ঘুমায় নাই। দেখো আবু বকরের প্রেম। এবার রসুল সেই গভীর রজনীতে আবু বকরের হাত ধরে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া শুরু করলেন। রাস্তায় যেতে যেতে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ান, মুকাশশাফাতুল কুলুবের তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম গাজ্জালি লিখেছেন, যেই দিন রাত্রিতে আবু বকর আর প্রিয় নবীজি মক্কা ছেড়ে মদিনায় যেতে লাগলো, আবু বকর একবার পিছনে যায়, একবার নবীজির সামনে যায়, একবার নবীজির ডান দিকে যায়, আর একবার নবীজির বাম দিকে যায়। আমার আপনার নবী সেই গভীর রজনীতে বললেন, ওগো আবু বকর রে, একবার ডান দিকে যাও, আর একবার বাম দিকে যাও, আর একবার সামনের দিকে যাও, আর একবার পিছনের দিকে যাও। কি শুরু করেছো? আমি নবী তোমার তো সঙ্গেই পথ চলছি, সামনে বামে ডানে পিছনে কি শুরু করে দিয়েছ? শোনো আবু বকর এবার কি উত্তর দেয়।
কলিজা ভরা প্রেম। সে আবু বকর কি উত্তর দেয়, সেই উত্তর মুখস্থ করো। আবু বকর বলে, ওগো রাসূল, আমার মনে হচ্ছে সম্ভবত কাফের বাহিনীরা আপনাকে আক্রমণ করার জন্য পিছন দিক থেকে আসছে, তাই দৌড় দিয়ে একবার পিছন দিকে চলে যায়। আবার কিছুক্ষণ পর মনে হয় এই যে কাফেররা আপনাকে কষ্ট দেওয়ার জন্য সামনের দিক থেকে আসছে, আমি আবু বকর দৌড় দিয়ে আবার সামনে চলে যাই। আবার কিছুক্ষণ পর মনে হয় না জানি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাফেররা ডান দিক থেকে আসছে, আমি আবু বকর আবার ডান দিকে দৌড় দিয়ে চলে যাই। আবার কিছুক্ষণ পর মনে হয় আপনি নবীকে কষ্ট দেওয়ার জন্য কাফেররা মনে হয় বাম দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে, আবার আমি আবু বকর বাম দিকে চলে যাই। রাসূল আমার, ও নবী গো, আমি শান্তি পাচ্ছি না, আমার কেমন জানি মনে হয় ডান বাম সামনে পিছন দিক থেকে চতুর্দিক থেকে মনে হয় কাফের মুশরিকরা আপনাকে হামলা করার জন্য আসছে, তাই আমি আবু বকর স্থির থাকতে পারি না, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি যে না আমি আবু বকর জিন্দা থাকতে আপনার নবীর একটা পশমের ক্ষতি করতে না পারে, এই জন্য আমি আবু বকর চতুর্দিক থেকে ঘুরে বেড়াচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম, যাক ইমাম সাহেব সমস্যা করছে, ইমাম সাহেবের হাত ধরে হাঁটতেছি, ইমাম সাহেব তো সাথে আছে, সমস্যা কি, ডান বাম দিক ঘুরতাম না। আর দেখেন আবু বকরের প্রেম, সে ডানেও যায় বামেও যায় সামনেও যায় পিছনেও যায়, যদিও সামনে বামে কেউ নেই, কিন্তু তার প্রেম তাকে স্থির রাখতে পারে না। না জানি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য কোন দিক থেকে কাফের মুশরিকরা ঘেরাও করে, অ্যাটাক করে। চতুর্মুখী আবু বকর নবীজিকে পাহারা দিয়ে আস্তে আস্তে করে শহর গুহার মধ্যে চলে আসছে, একটা গুহা পেলেন। সেই নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন আপনি এখানে, আমি গুহাটা পরিষ্কার করি। সেই গুহার ভিতরে আবু বকর ঢুকে পুরা গুহা সুন্দর করে পরিষ্কার করলেন। অনেক দিনের পুরনো গুহা ছিল, বিভিন্ন গর্ত খাল ছিল, আপনারা জানেন যে ইতিহাস। তার আবু বকরের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গুহার গর্তগুলো মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা গুহার মুখ বন্ধ করলেন না, কারণ বন্ধ হলো না, তার কাপড় ফুরিয়ে গিয়েছে। কারণ সেই গুহার সেই গর্তের মুখ বন্ধ হবে না এই জন্যই, কারণ আবু বকরের প্রেম সেই গর্তেই পরীক্ষা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মোটামুটি ভাবে পুরা গুহা পরিষ্কার হয়ে গেল। আবু বকর গুহা থেকে বের হয়ে আসার পরে বলল, প্রিয় নবী, পুরা গুহা পরিষ্কার করেছি, এবার ভিতরে আপনি প্রবেশ করুন। নবীজিকে এইবার গুহার ভিতরে প্রবেশ করানোর পর নবীজি বললেন, আবু বকর রে, নিজেকে একটু ক্লান্ত লাগতেছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। আহারে, এবার নবীজি আবু বকর বসে পড়লেন। আবু বকর বসে পড়ার সাথে সাথে আবু বকরের রানের উপরে, জাঙ্গের উপরে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক রেখে একটু নবীজি আরামের ঘুম ঘুমাচ্ছে। কোন সুবহানাল্লাহ। বলেন সেই সময়টা কত শান্তির হতে পারে। আপনার কোলে মাথা রেখে যখন রাসূল আরামের ঘুম ঘুমাবে, সেই সময় কত শান্তির হতে পারে। কিতাবের মধ্যে আসছে তিন দিন সেই গুহা রাসূল ছিলেন। আবু বকর বলে, রাসূল আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর এই যে আমি আবু বকর বসা, আমার মুখ আর রাসূলুল্লাহর মুখ আধা হাতও ফাঁকা নাই। পৃথিবীর মানুষ শোনো, সেই গুহার ভিতরে রাসূলুল্লাহর মুখ আর আমার মুখ আধা হাতও ফাঁকা নাই, ডিসটেন্স ফাঁকা নাই। এত কাছাকাছি রাসূলুল্লাহর মুখ আর আমি আবু বকরের মুখ রাসূলুল্লাহর মুখকে দেখেছি। আমার মনে হচ্ছে তাম দুনিয়ার সব সুখ শান্তি নিয়ে এসে আমার কদমে ফেলে দিলেও আমি সেই শান্তিটুকু পেতাম না, যে শান্তিটুকু পেয়েছিলাম আমার কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়েছিল, আর আমি আবু বকর এক পলকে এক ধ্যানেই রাসূলুল্লাহর মুখে মুখ তাকিয়ে রাসূলুল্লাহর সেই নুরানি চেহারা দেখতেইছিলাম। প্রেম ভালোবাসা অন্তরে বৃদ্ধি হচ্ছিল। জোরে কান সুবহানাল্লাহ। ওই যে একটা গর্ত ফাঁকা ছিল, সেই গর্তের আবু বকর বুদ্ধি করে পা দিয়ে গর্তটা মুখ বন্ধ করে রেখেছিল। আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম সেই গর্ত দিয়ে আবু বকরের প্রেম পরীক্ষা হবে।
সাথে সাথে সেই গর্তের ভিতরে এক বিষধর সাপ ছিল। সাপ দেখে গর্তের মুখ বন্ধ। কেউ কেউ বলেছে নবীজিকে দেখার জন্য সেই সাপটা সেই গুহার ভিতরে অনেক বছর বছর যাবত অপেক্ষা করছিল। কারণ এই গুহায় কোনো একদিন মুসা আলাইহিস সালাম এসেছিলেন। মুসা আলাইহিস সালাম, বাইসা আলাইহিস সালাম এসে তারা বলেছিলেন যে এই গুহার ভিতরে একটা সময় আসবে যে আখির জামানার পয়গম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহাতে একদিন থাকবেন। এই কথা সেই সাপ শুনে সেই সাপ সেই গুহার ভিতরে হাজার হাজার বছর কাটিয়ে দিয়েছে। সেই সাপ বলে সেই রসুল আজকে গুহার ভিতরে প্রবেশ করছে, আর আবু বকর পা দিয়ে সে গর্ত বন্ধ করে রাখছে। নবীজিকে শুধু খালি আবু বকরই ভালোবাসে না, সাপও ভালোবাসে। বুখারীতে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, উটের মালিক উটকে ঠিক মতো খাদ্য দেয় না, এই বিচারটা পর্যন্ত উট এসে নবীজির দরবারে দিয়ে গেছে। বুখারী হাদিসের মধ্যে আসছে। তার মানে শুধু আমরাই না, পশু পাখিও নবীজিকে মোহাব্বত করে, ভালোবাসে। সাপ বলে নবীজিকে আমিও দেখবো। আবু বকর পা দিয়ে আটকায় থুইছে, সাপ সবল মারছে। আবু বকর টের পাইছে নিশ্চয়ই কিছু না কিছু আমাকে কামড় দিয়েছে, বিষধর কিছু আমাকে পশু কামড় দিয়েছে। সাপ আবারও ছবল মারছে, সবলের পর সবল দংশন করেই যাচ্ছে। আর আবু বকরের কি আমাদের মতো ইমান আর মোহাব্বত কাঁচা? সাপের কামড় খায় নবীজিকে থুয়ে দৌড় দিয়ে পালাবে গর্ত দিকে? না, সাপ দংশন করে যাচ্ছে। বিষে আবু বকরের সিদ্দিকের শরীর নীল হয়ে গেছে। চোখের পানিকে কি আটকে রাখতে পারে? নিজের অজান্তেই চোখ থেকে দুই এক ফোঁটা পানি পড়ে নবীজির চেহারায় আনোয়ারে পড়ে গেছে। নবীজির চোখ খুলে গিয়েছে। আবু বকর, কি ব্যাপার? চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা কি? তোমার কি স্ত্রীর সন্তানের কথা মনে পড়ে গেল? জায়গা তুমি রেখে আসছো তার কথা মনে পড়ে গেল? ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি থুয়ে আসছো তার কথা কি মনে পড়ে গেল? চোখ দিয়ে পানি পড়ছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবান হোক আমার মা বাবা, ধন সম্পত্তি সবকিছু আপনার কদমে কোরবান। যেখানে আপনাকে পেয়েছি এই পৃথিবীর কোনো কিছু না পেলেও আমার চলে। সুবহানাল্লাহ। রাসূল, আমার মনে হচ্ছে আমি যে পা দিয়ে গর্তের মুখ আটকে রেখেছি, নিশ্চিত আমার পায়ের ভিতরে কোনো না কোনো বিষধর সাপ বা কোনো পোকামাকড় দংশন করেছে, আমার পুরো শরীর বিষাক্ত নীল হয়ে গিয়েছে। রাসূল বললেন, পা গর্ত থেকে বের করো, সরাও। পা সরিয়ে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে একটু থুতু মোবারক তার পায়ে লাগিয়ে দিয়েছে। সাথে সাথে আবু বকরের সিদ্দিকের পুরা বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর থুতু, এটার পাওয়ার আবার জানেন? একজন সাহাবী যুদ্ধের ময়দানে জিহাদ করছে, এক কাফের এসে সেই সাহাবীর হাতে এক কোপ দিছে, হাতটা ঝুলে আছে, হাত ঝুলে আছে। জিহাদ করতেছে, এই ঝোলা হাত বারবার ডিস্টার্ব করতেছে। সেই সাহাবী, তাদের ইমান দেখেন, সেই সাহাবী কাটা হাতটাকে পায়ের মধ্যে এক পা দিয়ে ধরে রেখে আর এক কোপ দিয়ে হাতটা গোটা কেটে ফেলছে। সুবহানাল্লাহ করবেন না? জিহাদ করতে করতে জিহাদ শেষ, নবীজির সামনে আসছে। নবীজি বললেন, আবু তালহা হাত কই? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদ করছিলাম, এই কাটা হাত বারবার ডিস্টার্ব করতেছিল, কাটা হাতকে ভালো করে কেটে ফেলছি। ওই হাত কোথায়? হাত কোথাও হয়তো পড়ে আছে জিহাদের ময়দানে। রাসূল বলছে, তা হাতটা কুড়াই নিয়ে আসো। সে হাত কুড়াই নিয়ে আসছে। বলছে, এই যে রাসূল, এই যে আমার কাটা হাত। সেই রাসূল কাটা হাতটা ধরে সেই সাহাবীর হাতের সাথে লাগাই দিয়ে রাসূলুল্লাহ একটু থুতু মোবারক বের করে খালি একটা ঘুরান দিয়ে দিচ্ছে খালি। সাথে সাথে সেই সাহাবী বলে, আমার হাত সঙ্গে সঙ্গে লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক সাহাবী আসছে জিহাদের ময়দানে, হাদিস থেকে বলছি, গল্প মনে করেন না আবার। আর এক সাহাবীর চোখ খুলে পড়ে গেছে জিহাদ করতে করতে কাফেরদের আঘাতে। রাসূল বলে, তোমার চোখ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, চোখ তো খুলে পড়ে গেছে জিহাদ করতে করতে। চোখ কুড়াই আনো। চোখ কুড়াই আনছে। চোখটা কুড়াই আনার পর রাসূলুল্লাহ তার চোখে ঢুকাই দিয়ে বিসমিল্লাহ বলে থুতু দিয়ে খালি একটু একটা অপারেশন করে দিতে, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। এখন সেই চোখ আর সেই হাতওয়ালা সাহাবীর কথা শুনেন। তারা বলে, আমি এই চোখ দিয়ে যা দেখি, রাসূলুল্লাহ থুতু দিয়ে যেই চোখ অপারেশন করে দিয়েছে, আমি এই চোখ দিয়ে আসমান ভেদ করে উপরে পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ। আর এই সাহাবী বলে, আমার ভালো হাতের চাইতে কাটা হাত দিয়ে, আমি এই হাত দিয়ে যা কাজ করি, এই হাত দিয়ে তার 40 গুণ বেশি শক্তিতে কাজ করতে পারি। সুবহানাল্লাহ।
আর এই পৃথিবীর নিয়ম কি, যে হাত কেটে পড়ে যায়, যে চোখ একবার নষ্ট হয় সেই চোখ দিয়েও কম দেখা যায়, যে হাত কেটে পড়ে যায় সে হাত দিয়ে ভারী কাজও কম করা যায়, বেশি ভারী কাজ করা যায় না। কথা সত্য কিনা? আর আমার আপনার রসুল দেখেন, যেই চোখ পড়ে গেছে রসুল্লাহ থুতু যেই চোখে লাগছে সেই চোখ এখন আসমান ভেদ করে উপরে চলে যায়। যেই হাত রসুল্লাহ থুতু দ্বারা মেরামত করা হয়েছে সেই হাত এখন এই পৃথিবীর 40টা পুরুষের হাত যেই কাজ করে রসুল্লাহ থুতু মোবারকের পাওয়ারে সেই একটা হাত সেই কাজ করে। রসুল আবু বকরের পায়ে থুতু লাগিয়ে দিলেন, আবু বকরের শরীর পুরা সুস্থ হয়ে গেল। রসুল বলেছেন, আমার আবু বকরের সম্মান, ইজ্জত, তার দাম, তার সম্মান এত বেশি কেন জানো আমার উম্মতেরা? কারণ যেই দিন রাত্রে আবু বকর তার জান দিয়ে আমি নবীকে বাঁচিয়েছিল, যেই দিন রাতে আবু বকর তার জানকে বাজি রেখে আমাকে নিরাপত্তা দিয়েছিল, আল্লাহ ওই রাতের আমলকে যদি এই পৃথিবীর সমস্ত নবীর উম্মতের সমস্ত আমল, এই পৃথিবীর সমস্ত মানুষের আমলকে এক পাল্লায় করে, আর আবু বকরের সিদ্দিকের যদি সেই নবীজিকে পাহাড় দেওয়া রাতের পাল্লা আমলকে এক পাল্লায় করে, রসুল বলে আবু বকরের সিদ্দিকের নবীজিকে পাহাড় দেওয়ার রাতের এক পাল্লার আমলই, এক রাতের আমলই এই গোটা দুনিয়ার সমস্ত উম্মতকে জান্নাতে ঢুকাই দিন। সুবহানাল্লাহ। আবু বকরের দাম, আবু বকরের দাম দাম কেন হচ্ছে জানেন? ওই যে রসুলকে যেই দিন রাতে, হিজরতের রাতে আবু বকর সিদ্দিক তার জানকে বাজি রেখে রসুলকে ভালোবাসা মোহাব্বত দিয়ে তাকে পাহারা দিয়েছিল, সেই রাতের আমলেই সবচাইতে আল্লাহর নিকট সবচেয়ে দাম বেশি। হযরত ওমর বলেছিল, আবু বকর সিদ্দিক শুনেন, ওমরের চাহিদা শুনেন। হযরত ওমর বলেছিল, আবু বকর সিদ্দিক তুমি আমার জিন্দেগীর সব আমল নিয়ে নাও, তোমার খালায় তোমার শুধুমাত্র এক রাত্রি আমল দাও। কোন রাত্রি? যে রাত্রিতে তুমি আমার রসুলকে পাহারা দিয়েছিলা, তোমার জান বাজি রেখে হিজরতের রাত্রিতে, তোমার সেই রাত্রির আমল আমাকে দাও, আর তুমি আমার পুরো জিন্দেগীর আমল সব নিয়ে চলে যাও, তাও সমান হবে না। আর আজ সেই আমার এলাকার ছেলেরা, বাপারা, ভাইয়েরা সেই নবীজিকে তো চিনেও না, নবী তো মহাব্বতই নাই। যে নবীর মহাব্বতই থাকতো দাড়ি কাটতে পারতো। দাড়ি কাটা মানে কি? নবীজার কলিজা কাটা সম্ভব? কোন উম্মত পারবে? এটা কোন উম্মতের সাহস, এই দুঃসাহস হয় যে দাড়ি কেটে নবীজি কলিজাকে আঘাত করা? বলুন, যদি এমতো অবস্থায় মৃত্যু চলে আসে, বুখারীতে হাদিস আসছে রাসূলুল্লাহ কবরের ভিতরে রাসূলুল্লাহ স্বয়ং ডাইরেক্ট আসবে। অনেক বক্তারা বলে রাসূলুল্লাহ ছবি দেখানো হবে, নাউজুবিল্লাহ, মিথ্যা, ভুয়া, বানোয়াট। বুখারীতে আসছে রাসূলুল্লাহ কবরে স্বয়ং আসবেন। বলুন, আপনার মুখে দাড়ি নেই, এই মতো অবস্থায় রসুলের সামনাসামনি রসুলের মুখে কিভাবে মুখ দেখাবেন? এই সাহস হবে? তো আসুন, রসুল্লাহকে মহব্বত করতে হবে, রসুল্লাহ দাড়ি রাখতে হবে, রসুল্লাহর প্রতিটা সুন্নতের প্রতি আমল করতে হবে। এভাবে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু বকরের মতো প্রেম মহব্বত আনার তৌফিক দান করে, রসুল্লাহর সুন্নত মহব্বত আমাদের স্নেহ আনার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।